গুড মর্নিং রিদ্ধি। রিদ্ধির এখন মর্নিং হলো, এখন বাজে 9:30 মতো বাজে। আর এখানে দুধ মুড়ি আর একটুখানি গুড় দিয়ে খাওয়াচ্ছি ওকে, পাটালি গুড়। ভেরি গুড মর্নিং অল ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর অ্যাকচুয়ালি সকালবেলা না, একদম সকালে মর্নিংয়ে ভিডিওটা স্টার্ট করা হয়নি। আর আমার ট্রাইপডটা তোমাদেরকে বলছিলাম যে ভেঙে গেছে, তো সেটা এখনও আলটিমেটলি ঠিক করা হয়নি। মানে লম্বা যে ট্রাইপডটা, ছোটোটা আছে ওটা না একটু প্রবলেম হয় রেখে করতে। তো এই আর কি। আর সকাল সকাল মোটামুটি এক্সারসাইজও করে নিয়েছি, মিস্টার পল অফিসে চলে গেছে। তার মধ্যে আমি কিছু জোগাড় করে নিয়েছি, একটা সবজিও বানানো হয়ে গেছে, বানিয়ে দেবো। তো একটা সবজিও বানিয়ে ফেলেছি সব কিছু দিয়ে আর কি, পালং শাক, শিম এসব দিয়ে। তো ওটা হয়ে গেছে। আর একটা মিক্সড ফ্রাইড রাইস বানাবো। আজকে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম আছে আমাদের, মানে আমরা এখানেই থাকে আরও দুটো ফ্যামিলি বলতে মানে আমরা ফ্রেন্ডরা আর কি, 3 জন মিলে আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করবো। ওরাও কিছু বানাবে, আমিও বানাবো, নিয়ে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো। তো এখন সকালে ব্রেকফাস্ট বলতে আমি একটু মুড়ি খেয়েছিলাম, একটু লিকার চা খেয়েছি। আর আরেকটা জিনিস আজকে এক্সপেরিমেন্ট করছি, দেখি কেমন লাগে। পালং শাক, এই হচ্ছে পালং শাক দিয়েছি এর মধ্যে, তার মধ্যে একটু দই দিয়েছি, একটু ছাতু দিয়েছি, একটু প্রোটিন পাউডার দিয়ে অ্যাড করেছি। আর ভাবছি এর মধ্যে একটুখানি কলা অ্যাড করব, করে এটাকে গ্রাইন্ড করে আজকে এটাই আমার ব্রেকফাস্ট। আর একটু লেবু স্কুইজ করে দিয়েছি, একটু বিট নুন দিয়েছি। দেখি কেমন লাগে খেতে। টেস্টটা যদি ভালো হয় তোমাদেরকে নিশ্চয়ই বলবো বানানোর জন্য, ট্রাই করে দেখো। আগে খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে রিভিউটা দেবো। ভালো কিন্তু খেতে, খারাপ না, ভালোই লাগছে খেতে। মানে পালং শাকটা যে দিয়েছি এটা কিন্তু সেরকম কিছু বোঝা যাচ্ছে না যে কাঁচা পালং শাক দিয়েছি। তো ট্রাই করে দেখতে পারো, খুবই হেলদি অপশান এটা। দই দিয়ে দুধ দিয়েও আই থিঙ্ক বানানো যাবে, বাট দই দিয়ে বানালে বেটার অপশান আর কি। টেস্টি। তো দেখো আমি এটা খাচ্ছিলাম, খেতে খেতে এবার রিদ্ধি দেখতে পেয়েছে, ও নিয়ে ও খাওয়া শুরু করেছে। তো বুঝতেই পারছো খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। ইয়াম্মি, ভেরি গুড। এখানে যে মিক্সড ফ্রাইড রাইসটা বানাবো তার জন্য যে ভেজিসগুলো সেগুলো কাট করে রেখেছি। আর সয়াবিনটা দেখো এখানে সয়া সস আর গার্লিক, চিলি আর জিঞ্জার দিয়ে পেস্ট দিয়ে আগে মিক্স করে রেখে দিয়েছি। তো রেডি হয়ে গেলাম, আর খাবার দাবারগুলো বানিয়েও নিয়েছি, মানে মিক্সড ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি মাঝখানে কী হয়েছিল, গ্যাসটা গেছিলো শেষ হয়ে, তো অনেকটা টাইম এদিক ওদিক করে তারপরে ফাইনালি গিয়ে বানালাম। বানানোর আর ভিডিও আলাদা করে ক্লিক করলাম না, একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এবার যাবো, প্রায় 1:45 বাজতে গেল আর কি, খিদেও পেয়ে গেছে। রিদ্ধি খুব হ্যাপি, সেই কখন সকাল থেকে বলছে কখন যাবে কখন যাবে, তাই না বাবা? এই দেখো, এটা আমার কয়েন, হার্ট শেপ। এটা আমার হার্ট শেপ আর কয়েন। ঠিক আছে, এবারে এই যে মিক্সড ফ্রাইড রাইস। হ্যাঁ ওখানে গিয়ে খাবে, ওখানে গিয়ে। ঠিক আছে। আর এখানে রিদ্ধিরটা, রিদ্ধির নিমন্ত্রণ খাওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে কি করছে? তুমি কি করছো তৃষান? হ্যাঁ তুমি খাবে না? তুমি আসো, তুমি একটু খাবে তো? ঠিক আছে চলে। হ্যাঁ হ্যাঁ তুমি খাবে তো? তোমার খাবার আসছে তো? তো এখানে আমরা সবাই মিলে এখন বসে খাওয়া দাওয়া করব। তো এখানে দেখো দুটো ফ্যামিলি, মানে আমরা মিলে 3 জন। তো এখানে বাচ্চাগুলো বেশি এনজয় করছে, ওরা খাওয়া দাওয়া করছে। চিকেন হয়েছিল, ফ্রাইড রাইস হয়েছিল, পনির হয়েছিল আর চাটনি হয়েছিল। তো এই হচ্ছে আইটেম। তো সবাই মিলে না খুব মজা হয়েছে, মানে বাচ্চাগুলো বেশি এনজয় করেছে, কারণ ওরা তো পায় না, ওরা তো একাই একাই থাকে ঘরে। আর আমরাও করেছি অবভিয়াসলি, কারণ আমাদেরও খাওয়া দাওয়া সেই একাই হয়, সে কারণে। তো ভালো লেগেছে, মানে এরকম টাইপের প্রোগ্রাম যদি মাঝে মধ্যে রাখা যায় ভালোই লাগে কিন্তু। আর আজকে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার আইটেমগুলো তোমাদেরকে বললামও। রাইসটা আমি বানিয়ে নিয়ে এসেছি, আর বাকি পনির আর চিকেনটা ওরা বানিয়েছে। গুড ইভিনিং রিদ্ধি। হ্যালো। এখন রিদ্ধি ড্রয়িং করছে, নিনি ড্রয়িং করে দিলাম, মানে এঁকে দিলাম, ও এখন ওটাকে ড্র করছে, কালার করছে আর কি। ভেরি গুড। গুড ইভিনিং।
দাওয়া করে আমরা বাড়িতে এসে একটু রেস্ট করলাম। আর রেস্ট মানে কি সেরকমভাবে হয়নি, কারণ ঋদ্ধি ঘুমায়নি ওই কারণে। আর এখন আবার ক্যামেরাটা ধরলাম, কারণ তার মাঝখানে চাও খাওয়া হয়েছিল, সেই ভিডিওগুলো আর করা হয়নি। তো ওখানে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এক জায়গায়, বেশ ভালোই লাগলো। মানে যেহেতু আমরা বাইরে থাকি না, তো ফ্যামিলি গেট টুগেদার খুব কমই হয়। তো ফ্যামিলি যেহেতু দূরে, তো এরকম টাইপের গেট টুগেদার করলে কিন্তু বেশ ভালোই লাগে, মানে এখানে যারা ফ্রেন্ডসরা রয়েছে তাদের সাথে। তো আমার মনে হয় বাচ্চাদের জন্য এটা বেটার, কারণ আজকাল সব বাচ্চারাই একা একা হয়ে গেছে, মানে একটা সিঙ্গেল চাইল্ড। তো সে কারণেই যদি এরকম টাইপের প্রোগ্রাম রাখা যায় মাঝে মাঝে, তো ওদের জন্য বেশ এনজয়মেন্টের ব্যাপার হয় আর কি। আর আমাদেরও ভালো লাগে একঘেয়ে মানে একা বাড়িতে খাওয়া দাওয়া করার থেকে। তো মজাই হলো, নেক্সট টাইম আবার প্ল্যান করা যাবে। আর কিছু খাবো না। কিছু খাবে না তো হয় না, রুটি দিয়ে আমি চিকেন খাবো। চিকেন? চিকেন তো খেলে আজকে, আরো খাবে? তাহলে আজকে না, ওটা কালকে বানাবো মামা। ঠিক আছে, রুটি দিয়ে চিকেন খাবে আজকে, তো চিকেন বানানো হবে, কালকেই বানাবো। তো রিদ্ধি যেহেতু বলছিল যে চিকেন খাবে, তো আমি মিস্টার পলকে বলছিলাম চিকেন কিনে আনার জন্য, বানিয়ে দেবো। তো চিকেনের দোকান বন্ধ, সে কারণে আর কি ললিপপ নিয়ে এসছে দোকান থেকে কিনে। তো এখানে সুধামৃত বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে চিকেন ললিপপগুলো না খেতে খুব ভালো হয়, বেশ ঝাল ঝাল ভালো লাগে। তো ওটাই নিয়ে এসছে। এখন ও যতটা না খেয়েছে তার থেকে বেশি আমাদেরই খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, একটা এরকম নিয়েছে ললিপপ, নিয়ে খেয়েছে আর কি যতটা পেরেছে। আর তারপর ডিনার করিয়ে দিয়েছি ঋদ্ধিকে আর কি, রুটি আর একটু কাবলি ছোলা কাকিমা দিয়েছিল। তো এই হচ্ছে আজকের ডিনার ঋদ্ধির। আর আজকের মতো এই ভিডিওটাকে এন্ড করছি। আর তোমরা যারা আমাদেরকে নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।